কেন তোমার ম্যাডামে কোনো কিছু বলেছে তোমাকে? আমার ম্যাডাম কি বলবে আর আপনি আমাকে কি বলবেন? আমি আপনাদের এই বুয়ার চাকরি করার জন্য নাকি আপনার কাছে আমি এত টাকা দিয়ে চাকরি নিয়েছি? হ্যাঁ, আপনি কি শুরু করছেন আমার সাথে এগুলো? আপনি কি বলছিলেন আমাকে সেটা বলেন। আপনার সঙ্গে আমার কথা ছিল কি? এই বাসার চাকরির জন্য আমি আপনার কাছে এত টাকা দিয়ে চাকরি নিয়েছি? কেন কি হয়েছে আবার তোমার এখন? আমার কি হবে? আপনি আমার কি শুধু এরকম ভাবে 6 9 করে টাইম পাস করতেছেন। আপনি আমাকে অফিসিয়াল চাকরি দিবেন, অফিসে আমাকে ডিউটি করতে দেবেন, ওখানে কেন দিচ্ছেন না? আমি বাসার কাজ করবো না তো? বাসার কাজ কেন করতে যাবো আমি? আপনি তোমাকে আমি যদি কাজের লোক লাগে আপনি বুয়া রাখেন, আপনি আমাকে দিয়ে বুয়ার কাজ করাচ্ছেন কেন? তোমাকে আমি ভালোবাসি বিদায় সেই জন্যই তো আমার বাসায় এনে রেখেছি। ও মানুষকে ভালোবাসি, মানুষকে বাসার কাজে বুয়ার কাজ করায় না? কেন? আপনি যদি ভালোবাসেন তাহলে আপনি সেই স্থানে আমাকে রেখে দেন, অফিসিয়াল কাজের মাধ্যমে ভালোবাসার আলাপ আলোচনা করেন। যে বাসায় আপনি বুয়ার কাজ করেন কেন? আপনি সমস্ত কাজ আমাকে করতে হয় বাসায়, আমি এগুলো করবো কেন? আপনি কি করতেছেন? কবে আমাকে হয়েছিল আপনি অফিসিয়াল চাকরি দিবেন, কাজ দিবেন সেটা বলেন। তুমি কি চাচ্ছ? তোমাকে তো ভালোভাবে আরামে রাখা হয়েছে। আমার এই আরাম দরকার না তো, আমার তো অফিসিয়াল ডিউটি আমার ভালো লাগে, আপনাদের বাসার কাজ তো আমার ভালো লাগে না। আমি তো ওই হিসাবে আপনার কাছে জয়েন হই না, এবং এত টাকা দিয়ে আমি এই বাসার কাজের জন্য আপনার কাছে ট্রেনিং দিয়ে আমি ট্রেনিং প্রাপ্ত মানুষের বাসার কাজ করবো না? আচ্ছা, তুমি কার সাথে কথা বলতেছো সেটা কি তুমি জানো? কে আপনি? আপনি কে? হ্যাঁ? আপনি কে? আপনার দেখে আমার ভয় পাইতে হইব কেন? কে আপনি? না, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি এইভাবে কথা বলার প্রয়োজন আছে তো আমার? আমি এই কাজ কেন করবো? হ্যাঁ দেখেন, আমি ভালো ভালোই বলতেছি, হ্যাঁ? আপনি আমার অফিসিয়াল ডিউটি কবে দিবেন সেটা আমাকে বলেন। অফিসিয়াল ডিউটি তো বললেই দেওয়া যাবে না এখন, তোমার এখানে কেন? ট্রান্সফার নিতে হবে। আমি তোমাকে তো হ্যাঁ, আমি কেন এখানে থাকবো না? আমাকে ট্রান্সফার করে দিলে দেন, আমি এখানে কাজ করবো না। কোন জায়গায় আমি ট্রান্সফার হতে আপনি চাও? বান্দরবন? আমি বান্দরবন যাই আর সুন্দরবন যাই আর যেখানে যাই, আমি আপনার কাছে এই আপনার মানে ইয়ে হয়ে বন্ধু, আপনার খাতায় বন্ধু হয়ে আমি আপনার বাসার কাজ করতে পারবো না। আমার অফিসিয়াল কাজ দিতে হবে। অফিসিয়াল কাজ তো বললেই দেওয়া যাবে। তোমাকে এখানে রাখছি কি হয়েছে? তোমার সমস্যাটা কি সেটা আমাকে বলবা তো। আমি বাসার কাজ করব না। আমি আপনার সৎ কথা শুনি, আপনি এই বাসার কাজে থাকে, আপনি আমার সঙ্গে অনেক কিছু করেন। আমি এগুলো করতে পারবো না, আমি অফিসিয়াল কাজ চাই। আর আপনি যদি অফিসিয়াল কাজ আমাকে না দেন, আমি বড় স্যারদের সঙ্গে এগুলো আলাপ আলোচনা করতে আমি তো বাধ্য হইব। তোমাকে আমি ভালোবাসি বিধায় তোমার সাথে অনেক কিছু করি, টাইম পাস করি। হ্যাঁ সে রাখেন আপনার ভালোবাসা, আপনার ওই ভালোবাসা আমি অনেক পাই, অনেক, ঠিক আছে? আপনার কাছে আমি কিছুই পাই না। আমি আপনাকে যত টাকা দিয়ে চাকরিতে জয়েন করছি তার বিনিময়ে এইগুলো না, ঠিক আছে? আচ্ছা, তোমার ম্যাডামের জায়গা দিয়ে দিব না তোমাকে। আমার ম্যাডামের জায়গা মানে? বলতেছি তোমার ম্যাডামের যে জায়গা আছে ওই জায়গা তোমাকে দিয়ে দেবো না। কোথায়? এটা কোন জায়গা? কোন জায়গা মানে? তুমি আমার ঘরে বউ হয়ে থাকবা। ও তার মানে ম্যাডাম, আপনি কি আমার সাথে ফাজলামি শুরু করছেন? কেন, তোমার ফাজলামো মনে হয়? হ্যাঁ, ম্যাডামের জায়গা মানে কি? ম্যাডামের জায়গা তো কাজ করি আমি। ম্যাডাম কি করে? ম্যাডাম তো খালি রাত্রে আপনার কাছে শুয়ে থাকে, আর ম্যাডামের কাজ সব আমি করি। হ্যাঁ, তুমি ম্যাডামের কাজ করো সেটা তো হ্যাঁ জানি। করি তো। তাহলে কি চাচ্ছেন আমার কাছে? কিন্তু আপনি যা চাচ্ছেন সবই তো পাচ্ছেন, কিন্তু আমি যা চাচ্ছি সেটা তো আমি পাচ্ছি না। আহ, স্যার যত কথা বলেন তার মানে কোনো কাজ হতো না, ঠিক আছে? আপনি যদি আমাকে হয় নাকি ট্রান্সফার করেন, আমি অফিসিয়াল ডিউটি দিতে হবে। কবে দিচ্ছেন সেটা আমাকে বলেন। তোমার কি ছুটি লাগবে? বাসা থেকে ঘুরে এসো। না ছুটি লাগবে না, আপনি দেখেন যত মিষ্টি মিষ্টি কথা কন, কাজ হবে না। না, ছুটি কাটে আসো, তাহলে মনটা ভালো কার লাগবে। সাথে ছুটি, কার সাথে আমি ছুটি কাটতে যাবো? হ্যাঁ? কার সঙ্গে ছুটি কাটতে? আমার মানুষ লাগবে, ছুটি কাটতে কার সঙ্গে যাবো আমি? কার সাথে যেতে চাও? আমার কিছুই লাগবে না, আমার অফিসিয়াল ডিউটি লাগবে। আর নইলে আমি বড় স্যারদের সঙ্গে এসব আলোচনা করতে আমি বাধ্য হইব। আপনি সব মিষ্টি মিষ্টি রসের কথা রাই খেলেন। আমার আমার আমি কমপ্লেন করতে চাচ্ছ? হ্যাঁ করবো, বাধ্য হলে আমি সেটাই করবো যদি আপনি আমার কথা না শুনেন। আমি আপনার বহুত কথা শুনছি, তাতে আমার কোনো লাভ হচ্ছে না, তাতে আপনার লাভ হচ্ছে। ও তাই? ইয়েস। তাই মানে? আচ্ছা ঠিক আছে, আজকে আসি, তারপর তোমার সাথে কথা বলতেছি। না আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো না। তুমি আমি এখন কোথায়? সরাসরি আপনার সঙ্গে আপনার বাসায় আমি কোনো কথা বলতে পারবো না, কোনো কথা আমি বলবো না। তুমি এখন কোথায়? আমার বাসায় আছো না? আমি আপনার বাসায় আমি আর ডিউটি করবো না, আমি আমার বাসায় চলে যাচ্ছি আজকে, আমি এখানে থাকবো না। এভাবে তো চলে গেলে তুমি চাকরি হারবা। না আপনি আমার চাকরি খাইবেন কেন? আপনি কোন অধিকার আমার চাকরি খাইবেন? অসম্ভব, কেন আমার চাকরি খাইবেন আপনি? আমি খাবো না তো, তোমার এখানে যেখানে আছে সেখানে তো তোমার ডিউটি হচ্ছে হচ্ছে না? আমার এই কাজ লাগবে না। এটা না, আমি এটা এই তো কাজ, নিয়মে আছে যে তোমার ডিউটি এই জায়গায়। এখন এখানে যদি ডিউটি না করো তাহলে তো তোমার চাকরি থাকবে না। তোমার স্যার চাকরি আপনার না চাকরি থাকলে হলো তুমি সংসার পালবা কিভাবে? তোমার বাবা মা পালবা কিভাবে? আল্লাহ ভাবে দেখবো। আপনি এখানে না হয় আমি অন্য কোথাও চাকরি নেবো, আমি কাজে কখনো অযোগ্যতা না। আমি ইন্টারভিউ, আমি ট্রেনিং দিয়ে আমি কাজে জয়েন করছি, আমার সব দিকে রেজাল্ট ভালো আছে। আমি এখানে চাকরি করবো না স্যার, করবো না। আমাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেন, আর নইলে আমি বড় স্যারদের সঙ্গে কথা বলতে বাধ্য হবো। আচ্ছা, আমি ঠিক এটা আছে আমার তোমাকে fixed কথা। হেডকোয়ার্টারে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক ট্রান্সফার আছে তো তোমার ট্রান্সফার করতে হলে তোমার মাসখানেক থাকতে হবে। সেটা আমি বেতন ছাড়াই আমার বাসায় থাকবো, আমি আপনার বাসায় থাকবো না। তাই নাকি? ট্রান্সফার হতে গেলে তো তোমার 1 মাসের উপরে থাকতে হবে। থাকো একটু। আর 1 মাস হোক 2 মাস হোক আমি বেতন পাইবো। আপনি আমাকে বেতন দিবেন, আমার বাসায় আমি থাকবো, আমি আপনার কাজ করবো না। না, তোমার ম্যাডামের সাথে কি হলো আবার? ম্যাডামের সাথে কিছু হয় নাই, আপনি আমার শুরু হয়েছিল দিন দিচ্ছেন,
এই মাস না সামনের মাস না তারপরের মাস খালি ভাবে আমাকে ডেট দিচ্ছেন, কিন্তু আপনি আর কথা মতো কাজ করতেছেন না। ও বুঝতে পারছি। 3-4 দিন তোমার কাছে আসি না, সেই জন্য তুমি এরকম করতেছো? স্যার এরকম কোনো কথা বলবেন না কিন্তু। কেন? না, আজকে আসি, ভালোভাবে অনেক সুন্দর করে আদর যত্ন করে দেবো। ফাইজলামি করেন না স্যার, মেজাজটা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার। আপনি আমার কথা শুনবেন না আর আসলে আলাপ শুরু করছেন না। হ্যাঁ, তোমার তো ভাগ্য ভালো, এত বড় ছাড় তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাচ্ছে, সেটা তুমি ডিলাইট করে দিচ্ছ। আপনি আপনার কাছে মনে করেন আপনার বড় স্যার, কিন্তু আমি আমার কাছে আপনাকে স্যার মনে করি না। কি মনে করো তুমি আমাকে? আমি কিছুই মনে করি না। 2-3 দিন আমার সাথে রাত কেটে তুমি এখন বড় হয়ে গেছো। আপনি আমার কথা শুনবেন, আমার কথা মতো কাজ করবেন। আমি তো বললাম রে ভাই, তোমার কাছে আমি করে দেবো, বলছি না তোমাকে? সে কোন কাজ করবেন আল্লাহ জানে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যে কাজ তুমি চাও সব কাজই করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে ফালতু পেশাল বাজে লাভ নেই। আমি সত্যি বলতেছি, রিয়েল ভাবে আমি আপনার বাসার কাজ করতে পারবো না, আমি অফিসিয়াল কাজ চাই। আপনি যদি অফিসিয়াল কাজ আমাকে না দেন, আমি বড় স্যারদের কাছে আপনার নামে নালিশ করবো। হুম, তাই নাকি? এটা আমার শেষ কথা। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেডকোয়ার্টারে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, জাস্ট কিছুদিন অপেক্ষা করো। আমি ভয় পাই না, আপনি আমাকে যেখানে না নেন না, নেন। হেডকোয়ার্টারে এখানে ভালো ডিউটি, ওখানে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমি তো চাই আপনি আমাকে অনেক ভালোবাসেন কাজ ক্ষেত্রে। আমি জানি আপনি আমাকে ভালো ছাড়া খারাপ জায়গা কখনো দিবেন না। না, সেটা তুমি উত্তেজিত না হয়ে ভালোভাবে বললেই তো হতো। আমি অনেকবার বলছি আপনাকে, আপনি শুধু আমার কথা দুষ্টামি মনে করে ফেলাই দেন, কখনো মাথায় রাখেন। এখন যে উত্তেজিত হয়ে গেছে সেজন্যই বললাম। এখন যে কথা বলতেছি, যদি কাজ না হয় আমি আর কয়টা দিন দেখবো, তারপরে দেখেন। ঠিক আছে, আমি তোমার বিষয়টা আমি দেখতেছি, আজকে আমি বলে দেবো তোমাকে ট্রান্সফারের বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ। কথাটা যদি মনে থাকে স্যার, কথাটা কি আপনার সঙ্গে কথা বলছে এটাও জানিয়ে রাখেন। হ্যাঁ, কে বলবে? আর আমার ভালোবাসার সুইটি আমার সাথে কথা বলতেছে। আমি আপনার ভালোবাসার মানুষ না, আমি আপনার কাজের বুয়া। আমি সবার কাছে বলে দেবো এটা, সব স্যারদের কাছে। কি বলবো তুমি, কাজের বুয়া? আমি বলবো স্যার বাসায় নিয়ে আমাকে কাজ করায়, স্যার ম্যাডামের সমস্ত কাজ করায়, স্যারের কাজ সব কাজ করায়। স্যারের কাজ তো করো তুমি, সেটা তো রাতের কাজ তো করোই। আর রাখেন তো, আপনি হ্যাঁ। ফাজলামি মনে করতেছেন আমার কথাগুলো না। না, কেন? এখন বললে কি সমস্যা হচ্ছে? আমি আপনার সঙ্গে আর ফোনেও কথা বলবো না, সরাসরি আপনার বাসায় কথা বলবো না আপনার সাথে। আচ্ছা ঠিক আপনি আছে। আমার কথা না শুনলে কোনো কথাই বলবো না। ঠিক আছে, তুমি ফোন দিও, তাহলেই হবে। আর আমি তোমাকে ট্রান্সফারের বিষয়টা দেখতেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি সত্যি আমাকে